আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় উপস্থিতবৃন্দ, দিনী ভাই ও বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব স্বপ্নে কোনো মানুষ কাউকে বিদায় জানাতে দেখলে কি হয়। সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের ইমাম। আলোচনা বুঝতেই সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। সম্মানিত প্রিয় ভাই বন্ধুরা, স্বপ্নে কোনো মানুষ যদি কোনো ধরনের কাউকে বিদায় জানাতে দেখে, এর অর্থ হচ্ছে যদি সে বিবাহিত হয়ে থাকে তার স্ত্রীকে তালাক দিবে। অবিবাহিত হয়ে থাকলে সে পরিবারের অনুমতি ছাড়া পরিবারকে বিদায় জানিয়ে সে কাউকে বিয়ে করার সম্ভাবনা রয়েছে। কারো কারো মতে বিদায় জানানো এটা বিদআত, কারো কারো মতে বিদায় জানাতে দেখা কারো মৃত্যু অথবা কারো সাথে সম্পর্ক ছিন্ন হওয়া অথবা বিচ্ছিন্নতার সৃষ্টি হতে পারে। আবার কোনো কোনো ইমামের মতে বিদায় জানানোর অর্থ হচ্ছে যদি সে তালাক প্রাপ্তা কোনো নারী হয়, তার জন্য সুসংবাদ, সে আবার পূর্বে যার থেকে তালাক এসেছে তার সাথে আবারও মিলিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কেউ বলেন এটা ব্যবসায়ী লাভবান হওয়ার ইশারা, শাসকের নেতৃত্ব পুনরায় ফিরে আসার আলামত, রোগীর বেলায় সুস্থ হওয়ার পূর্বাভাস রয়েছে। স্বপ্নে আত্মগোপন দেখার ব্যাপারে ইখতিলাফ রয়েছে। কেউ বলেন যদি কেউ স্বপ্নে দেখে সে আত্মগোপন করেছে তাহলে তার মেয়ে সন্তান হবে, কারো মতে সে পালায়ন করবে, এমন কিছু বোঝায়। আশা করছি উপকৃত হয়েছেন। এটার বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। আসলে বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে, তার অবস্থার ক্ষেত্রে, সময়ের ক্ষেত্রে বিভিন্ন কিছু বিবেচনা করেই কিন্তু স্বপ্নের ব্যাখ্যাটা প্রযোজ্য হয়। যাই হোক, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।